বন্ধুরা, মেঘা রাশার বাড়িতে এসে রাশার প্রেমিককেই কেড়ে নিল। আর এটাই বুঝি একজন বেস্ট ফ্রেন্ডের কাজ, যে বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে ছিনিয়ে নেব। এটাই বন্ধুরা দেখতে পেলেন আজকের পরম্পরা নাটকটির ৮০তম এপিসোডে। অবশেষে মেঘা কিন্তু নাহিয়ানকে ভালোবেসে তার মুখ দিয়েই বলে দিয়েছে। এখন দর্শকের মন তো একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে, বিশেষ করে যারা রাশার ফ্যান ফলোয়ার আছে। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পরম্পরা নাটকটির আগামীকালকের ৮১তম এপিসোডে কী ঘটনা ঘটতে যাচ্ছে সেটাই আপনাদের মাঝে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আমার এই ড্রামা ভিডি ইউটিউব চ্যানেলে কোনো দর্শক নতুন হয়ে থাকলে প্লিজ নিজ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আজকের এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অলরাইট ভিউয়ার্স, এখন আসি ভিডিওর মেইন টপিকে। পরম্পরা নাটকের আগামীকালকের ৮১তম এপিসোডে কী ঘটনা ঘটতে যাচ্ছে। ভিউয়ার্স, প্রথমত আপনারা দেখতে পারবেন যে নাহিয়ানের বাবা নাহিয়ানের দাদুকে সব কিছু বলে দিয়েছে, কারণ ইউকেতে যে তাদের সিটিজেন ছিল, কারণ নাহিয়ানের পরিবারের সকল লোকদের সিটিজেনশিপ বাতিল করে দিয়েছে ইউকে। আর সেজন্যই কিন্তু নাহিয়ানের বাবা সকলকেই নিয়েই কিন্তু দেশে আসতে বাধ্য হয়েছে। এরপরে বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে রাশার মেজুমামি ফারদিনের মা মেঘাকে পরিষ্কার করে একটা কথাই বলে দিতেছে, মেঘার কোনো কাজের জন্য যদি রাশার কোনো ক্ষতি হয় তাহলে ফারদিনের মা কিন্তু মেঘাকে কোনোদিনই মাফ করবে না। এক কথায় বন্ধুরা, ফারদিনের মা মেঘাকে একটু ভয়ে দেখাচ্ছে বলতে বলা যায়। এরপরে বন্ধুরা, সালাই বেগম এখন পর্যন্ত বেঁচে আছে, তাই এই সালাই বেগম বেঁচে থাকতে তার তিলে তেলে গড়া সংসারটা কিছুতেই নষ্ট হতে দেবে না। আর এমনটাই বলতে দেখা যাবে রাশার নানুকে। এরপরে বন্ধুরা দেখতে পারবেন নাহিনের বাবা এবং নাহিনের মা দুজনেই একে অপরের সাথে কথা বলছে। হঠাৎ করে নাহিনের মা নাহিনের বাবাকে বলতে দেখা যাবে যে এখানে ইমোশন হওয়ার কিচ্ছু নেই, কারণ নাহিয়ানের মা সাপ নাহিয়ানের বাবাকে জানিয়ে দিয়েছে যে নাহিয়ানের মায়ের জীবনের সকল সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেছেন, তাই নাহিয়ানের মা তার সিদ্ধান্ত কিছুতেই বদলাতে পারবে না। বাস এগুলোর পূর্ণতা রূপ আপনারা দেখতে পাবেন পরম্পরা নাটকের আগামীকালকের ৮১তম এপিসোডে। তাই আপনাদের সকলকে পরম্পরা নাটকের আগামীকালকের ৮১তম এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করছি। তবে বন্ধুরা, অবশ্যই আমার এই ভিডিওতে পরম্পরা নাটক নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন, কারণ আপনাদের এই কমেন্ট আগামী শুক্রবারেই আপনাদের মাঝেই পড়ে শোনানো হবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই।